তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএসআই সাথে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো এবং তোমরা যারা নতুন করে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে যাবে এবছর 2024 সালে, তাদের কিন্তু এনইপি সিস্টেমের ইতিহাসের যে নতুন সিলেবাসটা আছে, অর্থাৎ যে সিলেবাসে তোমাদেরকে পড়াশোনা করতে হবে সারা বছর বা এই গোটা সেমিস্টার জুড়ে, তার বা সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। আমি এখানে হরফ করে বলতে পারি যে তোমরা যেখানে টিউশনি পড়তে যাও বা যে কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, তা সেখানকার অনেক টিচারই জানে না যে তোমাদের সিলেবাসটা আসলে কি আছে। এটা একদম সত্যি কথা। যেমনটা আমরা ফার্স্ট সেমিস্টারে লক্ষ্য করেছিলাম যে অনেক বিষয়ের ক্ষেত্রে অনেক টিচারই জানে না যে সিলেবাস কি আছে। এটা অনেক দুঃখজনক বিষয়, কারণ হচ্ছে পড়াশোনার মানটা, অর্থাৎ কলেজের পড়াশোনার মানটা এত নিম্নতর বা এত নিম্নতম হয়ে গেছে না, এই পড়াশোনাটাকে আর কেউ গুরুত্ব দেয় না। তো দেখো, যার খারাপ সময় আসে, খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। কেউ এটা ভেবে নেবে না যে এই কলেজের পড়াশোনার কোনো দাম নেই। দেখো, কলেজের পড়াশোনার প্রচুর দাম আছে। যারা দাম দিতে জানে তারা দাম পাবে বা মূল্য পাবে, যারা দিতে জানে না তারা মূল্য পাবে না। তো এখন কথা হচ্ছে আজকের যে বিষয়টি, অর্থাৎ ইতিহাসের মাইনরে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল পাস বা মাইনর বা কোর কোর্স, এইখানে তোমাদের পেপার টাইটেলটা আছে। পেপার টাইটেল বলছি, দেখো কি পড়তে হবে বা কোন পেপার টাইটেলের মধ্যে তোমাদের এই সিলেবাসটা আছে। বলছে 300 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ ইতিহাস, অর্থাৎ তোমাদের এই পেপার টাইটেলের মধ্যেই কিন্তু পড়াশোনা করতে হবে কি না 300 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ ইতিহাস। অধ্যায়ের নাম, এখানে দেখো তোমাদের টোটাল 6খানা অধ্যায় পড়তে হবে বা 6টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। এই 6টা অধ্যায়ের মধ্যে এখানে 4টে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম 4টে বলছে, প্রথম অধ্যায় কি আছে না গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব এবং বিকাশ, প্রশাসন ও সমাজ, অর্থনীতি, ধর্ম, শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে পড়তে হবে। বিকাশ, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের বিকাশ কিভাবে হয়েছিল, উদ্ভব কিভাবে হয়েছিল, প্রশাসন কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, অর্থনীতি কি ধরনের অর্থনীতি ছিল, ধর্ম পালন কি হতো, শিক্ষা, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি। এরপরে বলছে দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়তে হবে বলছে হর্ষবর্ধন এবং তার সমকালীন ইতিহাস। কি বললাম? হর্ষবর্ধন এবং তার সমকালীন ইতিহাস। এর মধ্যে থেকে পড়তে হবে বলছে হর্ষের সাম্রাজ্য, প্রশাসন হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নালান্দা। এটুকুই কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়বে, এটুকুই পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে কি পড়তে হবে হচ্ছে দক্ষিণ ভারত কি কি আছে, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং সংস্কার। এটা আছে তোমাদের দক্ষিণ ভারতের হচ্ছে পল্লব এবং চালুক্যদের ইতিহাস। কিন্তু দক্ষিণ ভারতের মধ্যেই পড়বে। তো এটা তোমাদের তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় কি আছে? চতুর্থ অধ্যায় বলছে রাষ্ট্রকূট সাম্রাজ্যের রাজনীতি ও বিবর্তন। কি বললাম? রাষ্ট্রকূট সাম্রাজ্যের রাজনীতি ও বিবর্তন। এছাড়া বলছে পাল বংশ এবং প্রতিহার। এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে। তো বললাম যারা ইতিহাসের তোমরা যারা মাইনর বা জেনারেল বা পাশের বা কোর কোর্স, অর্থাৎ অনার্সে যাদের অন্য সাবজেক্টের অনার্সে যাদের পাশে ইতিহাস আছে, তাদের কিন্তু এটাই সিলেবাস। তো দেখো বন্ধুরা, কলেজের পড়াশোনাটাকে কিন্তু অবহেলা করো না, বিশেষ করে যাদের অনার্স আছে। দেখো, যার সময় এখন খারাপ চলছে তার কিন্তু আগামী দিনে ভালো সময় আসবে। অন্যদের কিন্তু ভালো সময় সবসময় যাবে না, সেখানেও কিন্তু খারাপ সময় আসতে পারে। তো বলবো যারা এটা নিয়েই এগোতে চাও, এখানেই ধ্যান দাও বা এখানেই মনোযোগ দাও, দেখবে একদিন তুমি অবশ্যই সফলতা পাবে। তো দেখো এরপরে কি কি চ্যাপ্টার আছে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আমি বলেছিলাম টোটাল 6খানা অধ্যায় পড়তে হবে। এই বলছে পঞ্চম অধ্যায় বা 5 নম্বর অধ্যায়তে কি আছে বলছে উত্তর ভারতের রাজপুত সাম্রাজ্যের আবির্ভাব। অর্থাৎ উত্তর ভারতের রাজপুত সাম্রাজ্যের বা রাজপুত বংশের কিভাবে আবির্ভাব ঘটেছিল সেই সম্বন্ধে পড়তে হবে। এবং লাস্ট অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায় বা 6 নম্বর অধ্যায়। এখান থেকে পড়তে হবে বলছে সিন্ধের আরব। কি বললাম? সিন্ধের আরব। এই সিন্ধের আরব থেকে কি পড়তে হবে? তাদের ধর্ম ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা বা অর্থনীতিও কিন্তু এর মধ্যে পড়বে। তাহলে সিন্ধের আরব থেকে তাদের কি পড়তে হবে? ধর্ম, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা।
এই কিন্তু 6খানা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকেই তোমরা পড়বে। আর কোনো রকম সাজেশন যদি এবারও দরকার পড়ে, অর্থাৎ যে সমস্ত সাজেশনগুলো দিলে তোমাদের উপকার হবে, আমি কিন্তু সেই সমস্ত সাজেশনগুলো রেডি করছি। আস্তে আস্তে তোমরা সমস্ত ধরনের সাজেশন কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চ্যানেলে যারা আজকে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। এবং আবারও বললাম, কেউ যদি তোমাকে বলে যে এই পড়াশোনা করে কোনো রকম মূল্য পাওয়া যাবে না বা কোনো রকম ভবিষ্যৎ নেই, দেখো সেটা এখন বর্তমান অবস্থাতে যেমন একদিক থেকে ঠিক, ভবিষ্যতেও যে এই একই রকম দিন থাকবে এটা কিন্তু বলা যায় না। ঠিক আছে, তো দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, ভাগ্যের চাকাও পাল্টাতে পারে। ঠিক আছে, এখন যারা বলছে যে এই লাইনে কোনো ভবিষ্যৎ নেই, পরবর্তীতেই বলবে ওই লাইনে ভবিষ্যৎ নেই, এই লাইনেই চলো। তখন দেখবে আচ্ছা বাজার এমন একটা সময় না, এই বাজার যে যেদিক মানে যার যখন বাজার চলে মানুষ দেখবে তার পেছনেই ছোটে। তো এখন এর বাজার কমে গেছে মানে এই নয় এর দাম কমে গেছে, অবশ্যই এর দাম আছে, পরবর্তীতে তোমরা অবশ্যই এর দামটা পাবে। তো যারা, আবার বলছি, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারা জানতে পারবে যে তাদের কি কি সিলেবাসে পড়তে হবে। আমি জানি পাশের স্টুডেন্টদের এই ব্যাপারে অত্যাধিক ইন্টারেস্ট কম, কিন্তু আশা করব এমন একটা সময় আসবে, পাস কেন অনার্স কেন প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে কলেজের পড়াশোনা নিয়ে আবার মাতামাতি করবে। ঠিক যেমন বেশ কয়েক বছর আগে অবধিও এই কলেজের পড়াশোনা নিয়ে মাতামাতি হতো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।